যেহেতু আমার রান্নার ফুড টেস্টার আমার হাসব্যান্ড, আমি স্পেশাল কিছু বা অন্যরকম কিছু রান্না করলে সে আগে ফুড টেস্টিং করবে। আমি আজকে ফার্স্ট টাইম এই ট্যাংকটা বানিয়েছি। আমি যাই ফার্স্ট টাইম বানাই সেটাই হচ্ছে অল্প পরিমাণে বানাই, কেমন হয় সেটা জানার জন্য। তো আমার হাসব্যান্ড একটু টেস্ট করে দেখতে চাইলো। তো ও খেয়ে বলল, "এটা কি করেছো?" আমি তো খুব অবাক হয়ে গেছি, ভাবলাম যে কি হলো? তখন ও বলছিল, "এত হেলদি আর নেসেসারি খাবার তুমি এত অল্প বানালে কেন? পুরো রমজানের জন্য বানালেই তো খুব ভালো হতো। চলো আমি তোমাকে হেল্প করি আর পুরো রমজানের জন্য এই রেসিপিটা করে ফেলো।" দেন ১ কেজি পরিমাণ চিনি এবং 1/2 কেজি গ্লুকোজ দিয়ে আমি পুরো রমজানের জন্য এই ট্যাং প্রিমিক্সটা বানিয়ে নিলাম। বিলিভ মি, এই ট্যাংটা বানানোর পর আমার কোনোভাবে মনে হয়নি যে আমি এটা বাসায় বানিয়েছি। মনে হচ্ছিল বাহির থেকে খুব ভালো একটা ব্র্যান্ডের ট্যাং এনে আমি খাচ্ছি। এখানে ১ কাপ পরিমাণ চিনি আর 1/2 কাপ পরিমাণ গ্লুকোজ দিয়েছি। গ্লুকোজ অবশ্যই চিনির অর্ধেক দিতে হবে, তাহলে টেস্টটা খুব ভালো আসে। আর আমি এখানে অরেঞ্জ ইমালশনটা ইউজ করেছি, যেখানে অরেঞ্জ ফ্লেভার, কালার দুটোই থাকে। এই ৩ টি উপকরণ একসাথে খুব ভালো করে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে স্বাস্থ্যকর মজাদার ট্যাং, যেটা প্রতিদিন ইফতারে অনেক বেশি কাজে আসবে। এই অরেঞ্জ ইমালশনটা আপনারা যেকোনো সুপার শপে পেয়ে যাবেন। আর বেকিং আইটেমগুলা বিক্রি হয় যেই দোকানগুলোতে, সেগুলাতে পেয়ে যাবেন। আমি আমার তৈরি ট্যাং প্রেমিক্স থেকে ট্যাং তৈরি করে আপনাদের দেখাচ্ছি। যেহেতু আমার গ্লাসটা একটু বড়, সেজন্য আমি ৩ টেবিল চামচ পরিমাণ প্রেমিক্স নিয়েছি। তো আপনারা যদি রেগুলার সাইজের গ্লাসের মধ্যে করতে চান, সেক্ষেত্রে ২ টেবিল চামচ দিলেও হবে। আসলে গ্লাসের সাইজ অনুসারে এই প্রেমিক্সটা আপনার দিতে হবে। এই অরেঞ্জ ইমালশনটা আপনারা যেকোনো সুপার শপে পেয়ে যাবেন। আর বেকিং আইটেমগুলা বিক্রি হয় যেই দোকানগুলোতে, সেগুলাতেই পেয়ে যাবেন। একটা ভালো ইমালশন যদি বাসায় থাকে আর চিনি, গ্লুকোজ মিলিয়ে যদি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেন, তাহলে আপনিও তৈরি করে ফেলতে পারবেন পুরো রমজানের জন্য ট্যাং। অনেক অনেক দাম দিয়ে বাজার থেকে না কিনে বাসায় বানিয়ে হেলদি উপায়ে যদি ট্যাং খাওয়া যায়, এটাই হচ্ছে সবথেকে উত্তম। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। রমজান মুবারক।